আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিমন অ্যাগ্রো নার্সারি থেকে আমি রিমন। দর্শক, আজকে চলে আসলাম আবারও সেই পেঁপের বাগানের থেকে। তো আলহামদুলিল্লাহ, সেই পেঁপের বাগানের গাছগুলোতে আজকে আমরা খাবার দিব। কারণ আপনার পেঁপের গাছকে ভালোভাবে শক্তিশালী করে তুলতে পেঁপের গাছে খাবার দিতে হবে। এটা নিয়মিত 15 দিন পর পর খাবার দেওয়ার নিয়ম, এবং নিয়মিত কিন্তু স্প্রে করে দিতে হয় যেন পোকামাকড় বা ছত্রাকনাশক বা ছত্রাক না আক্রমণ করে। তো দর্শক, আমরা সেই ধারাবাহিকতা আজকে আপাতত খাবার দিব এবং আগামীকালকে আমরা স্প্রে করে দেব। তো বড় ভিডিও না করলেও আমরা চেষ্টা করব রেগুলার আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে এর আপডেট দেওয়ার, যেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট আপনারা এই পেঁপে চাষের আপডেটটা পেতে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাই কি কি সার দিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। তো দর্শক, আমি বেসিক্যালি টিএসপি ও পটাশকে মিক্স করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর মিক্স হয়ে আছে, এবং ওই যে বস্তা দেখতে পাচ্ছেন এখানে জৈব সার আছে। হ্যাঁ, তো আমি এই সারটা 20 গ্রাম দেবো, যেহেতু আমার গাছের সাইজ বেশি বড় না। হ্যাঁ, আমি 20 গ্রাম করে দেবো। এই গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটা গাছ দিয়েছি, দেখেন চমৎকার রিং করে কিন্তু দিয়েছি চারপাশে। এবং এরপরে আমি এর সাথে আবার জৈব সার মিক্স করব। তো কিভাবে আমি রিং করতেছি সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। এই যে হলো জৈব সার। জৈব সার আমি বেসিক্যালি এই যে দেখেন একটা গাছে এরকম 1 মুষ্টি আগে নিলাম, নিয়ে আর 2 মুষ্টি 2.5 মুষ্টি দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন চারিদিক দিয়ে আমি 2 মুষ্টি দিলাম, আর একটু দিব। এই যে চারিপাশে আমি দিয়ে দিলাম। জৈব সার খুবই উপকারী, এই পেঁপের গাছের জন্য খুব উপকার আনবে ফল আসার জন্য এবং গাছের বৃদ্ধি করার জন্য। আপনারা দেখেন কিভাবে একটা গাছ আমি প্রথমে রিং করি। এই যে দেখেন আমি কাছে নিয়েছি, একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর, একদম কাছে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট দূরত্ব পর আমি একটু মাটি খুঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু নির্দিষ্ট কিন্তু দূরত্ব মেনটেন করতেছি, যেহেতু ছোট গাছ ওই জন্য খুব বেশি না, আপনার এরকম একটা দূরত্ব মেনটেন করতেছি। বড় গাছ হলে 1 হাত অন্তর আমি এই গর্তটা করতাম। তো যেহেতু মাটি নরম আছে, হাত দিয়ে তোলা যাচ্ছে। এই যে দেখেন আমি কিন্তু গোল করে নিচ্ছি প্রথমে চারিপাশে। হ্যাঁ, মাটি নরম আছে যার জন্য হাত দিয়ে করা যাচ্ছে। আমি পানি দিয়েছিলাম, আর সার কিন্তু আপনি এই পানি দেওয়ার পরেই কিন্তু আপনাকে দিতে হবে। পানি দেওয়ার পরে দিলে আপনার এটা বেটার একটা ফল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই যে রিং করে নিয়েছি। রিং করে নিয়ে আমি কি করব, এতে এই যে 1 মুঠ সার নিব। দেখেন 1 মুঠ সার নিলাম, নিয়ে এই যে পুরোটা আমি কিন্তু ঘিরে আমি দিয়ে দিলাম। দেখেন আপনাদেরকে দেখায়, পুরোটা 1 মুঠ দিয়ে দিলাম। এই যে দেখেন রিং করে পুরোটাতে গোল করে আমি কিন্তু এক মুঠ পরিমাণে সার দিয়ে দিলাম। এখানে 20 গ্রাম যাচ্ছে, যেহেতু আমি 2টা উপাদান দিচ্ছি, আর 20 গ্রাম দিচ্ছি আপনার জৈব সার। তো বড় গাছ হলে পরিমাণে একটু বাড়বে, এবং যেহেতু এগুলো ছোট গাছ সেজন্য আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না। তো আস্তে আস্তে যেহেতু আমার খাবার দিতে হবে, গাছ যখন একটু বৃদ্ধি হবে, এই আগাছাগুলো যদি হয়ে থাকে এই আগাছাগুলো তুলে দিতে হবে, কারণ এই আগাছা খুবই ক্ষতি করবে। এবং এখানে আমি জৈব সার দিব। জৈব সার নিয়ে আসি। এই যে এটা ঢেকে দিয়েছি, একটা হয়েছে। এই যে জৈব সার। হ্যাঁ, এই যে দেখেন পুরো একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিই। এই যে আবারও কী করলাম, 1 মুষ্টি নিলাম, নিয়ে জৈব সার আমি কি করলাম গাছের গোড়ায় দিলাম। আমি জৈব সার দিচ্ছি 2 মুষ্টি, 2 থেকে 2.5 মুষ্টি জৈব সার দিচ্ছি। এতে করে গাছের কিন্তু গ্রোথ এবং এর যে খাবার সংগ্রহ করাটা, মাটি উর্বর হয়ে যাচ্ছে, মাটির গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, এবং গাছকেও কিন্তু বৃদ্ধি করতে সহযোগিতা করবে। তো এইভাবে আবার মাটিগুলো ঢেকে দিচ্ছে। তো দর্শক, এইভাবেই আমি কিন্তু পেঁপের গাছের পরিচর্যা করতেছি। আপনারা চাইলে আপনাদের প্রজেক্টের জন্য কিন্তু আপনারা এভাবে পরিচর্যা করতে পারেন। দর্শক, পেছনে জমি আছে, পেছনেও ফাঁকা মানে গাছগুলো আছে। যেহেতু আমি একা মানুষ এই কাজগুলো করতেছি, তো সবগুলো গাছে আমি ওইভাবে দেখাতে পারবো না, তার মধ্যে সময়ের স্বল্পতা। তো যারা দেখতে পাচ্ছেন এইভাবেই আমরা যত্ন করতেছি মেনলি।
এখন তারপরেও এটা উপরওয়ালার উপর নির্ভর করবে তিনি আমাদের একটা ভালো রেজাল্ট দিবে কিনা। তবে আমাদের চেষ্টা আমরা কমতি রাখবো না, ভালো ফলনের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, এভাবে আমরা গাছের যত্ন ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যেন আপনারা সেই প্রজেক্টে সফলতা আনতে পারেন এবং আমরা যেন সফলতা আনতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন। যদি বেশি বেশি ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা এই বিষয়ে এই রিলেটেড আমরা ভিডিও চাই। এবং আমাদের নার্সারিতে কিন্তু ফুল ফল এবং ইনডোর প্ল্যান্ট ঔষধি বিভিন্ন গাছ যেগুলো আপনারা পাবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে থাকেন, আমরা কুরিয়ারের মাধ্যমে সেই গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা যদি কোনো গাছ আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।